আমরাই প্রস্তাব করেছি বিএনপির পক্ষ থেকে, আমিই প্রস্তাব করেছি যে 10 ইয়ার্সের বেশি টেনিওর হবে না প্রধানমন্ত্রীর ইন লাইফ টাইম। কেউ কি এটা দিয়েছে? পৃথিবীর কোন দেশে আছে যে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে যেখানে স্বাধীনতা আছে, যে কেউ প্রধানমন্ত্রী হওয়ার কোনো নির্ধারিত ব্যক্তিত্ব নয়? প্রেসিডেন্ট যেহেতু ডাইরেক্টলি ইলেক্টেড হয়, তার টেনিওরটা 4 বছর হোক 5 বছর হয়। আমেরিকাতে আরো হয়তো 2-1টা দেশে থাকতে পারে, তারা লিমিট করে দিয়েছে যে নট মোর দেন 2 টার্মস, বিকজ তিনি একজন ব্যক্তি। আর প্রধানমন্ত্রী কিন্তু একটা পার্লামেন্টের লেজিসলেচারের একটা নির্বাচিত হওয়ার একটা অপশনাল ব্যক্তি। ওখানে নির্ধারিত নাই যে ওই ব্যক্তিকেই আমরা প্রধানমন্ত্রী হিসেবে ভোট দিলাম। ওখানে নির্ধারিত থাকে যে আমরা এমপি হিসেবে নির্বাচিত করলাম সবাইকে, তারা ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবে, 2 মাস কে প্রধানমন্ত্রী থাকবে, 3 মাস কে থাকবে। সেই জায়গাতে যে একটা অপশন আছে, সেই অপশনটাকেও আমরা সিল করে দিলাম যে যেই হোক সে যেন 10 বছরের বেশি লাইফ টাইমে না থাকে। এই প্রভিশনটা তো আমরা করলাম, এটা তো ডেমোক্রেটিক এক্সারসাইজ ইভেন নয়। কিন্তু বাংলাদেশে যেহেতু স্বৈরতন্ত্রের উৎপত্তি না হয়, আমাদের অতীত অভিজ্ঞতা যেহেতু ভালো না, ব্যক্তি স্বৈরতান্ত্রিক পন্থা বন্ধ করার জন্য সেটা আমরা প্রপোজ করেছি। এখন স্বৈরতন্ত্রের উদ্ভব না হওয়ার জন্য আমরা আরও তো অনেক কিছু উদ্ভব করেছি, যেগুলো আমাদেরকে বলতে হচ্ছে এই কারণে যে মনে হচ্ছে যেন আমরা একটা আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে কেউ শপথ করে বলেছে যে বিএনপি ক্ষমতায় যাবে, তারা বোধহয় করবে না এই সমস্ত চেঞ্জেসগুলো, কথাবার্তায় তাই মনে হয়। এই জন্যই বলছি। আর তারপর আমরা বলেছি যে ইলেকশন কমিশনটা গঠিত হবে এভাবে, এখানে কোনো নির্বাহী বিভাগের কর্তৃত্ব থাকবে না। প্রধানমন্ত্রী, অপোজিশন লিডার এবং জুডিশিয়ারির একজন ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন অ্যান্ড স্পিকার নিয়ে একটা কমিটি হবে, তারাই ইন্ডিপেন্ডেন্টলি সার্চ কমিটির মধ্য দিয়ে তাদের সিলেকশন কমিটি হবে, তারা সিলেকশন করবে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন কে হবে। নেক্সট গুরুত্ব